মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। দেখলে তো মৌমাছি কি বলে গেল? মৌমাছি বলে গেল সে মধু আহরণ করতে চাচ্ছে, দাঁড়িয়ে সময় নষ্ট করতে চাচ্ছে না। তাহলে আমরাও সময় নষ্ট করব না। চলো আমরা জেনে নেই মৌমাছি, ছোট পাখি আর পিপিলিকাকে নিয়ে তোমাদের বইতে একটি কবিতা রয়েছে। তার নাম কি? কাজের আনন্দ। ঠিক বলেছ, কাজের আনন্দ। আর লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। তাহলে তোমরা তোমাদের বইয়ের ৬৬ পৃষ্ঠা খোলো। চলো আমরা কবিতাটি আবৃত্তি করি। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। আচ্ছা, ঠিক আছে, এবারে আমি আবৃত্তি করব, তোমরা শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতাটি আবৃত্তি করছি, তোমরা তোমাদের কবিতার প্রতিটি লাইনে আঙুল রাখো এবং মন দিয়ে শোনো। কাজের লোক, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। বন্ধুরা, তোমরা ঝটপট কবিতাটি থেকে যুক্ত বর্ণগুলি খুঁজে বের করো। আপা, আমি বের করেছি। বের করেছো? আচ্ছা, বলো তো শুভ, তুমি কি বের করেছো? আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য, মৌমাছি। হ্যাঁ, আনন্দ, নবকৃষ্ণ এবং ভট্টাচার্য। ও, আরো বের করেছো মৌমাছি। ঠিক আছে, খুব সুন্দর। জয়ী, তুমি বলো এবার। তৃণলতা সঞ্চয় খাদ্য। তৃণলতা সঞ্চয় খাদ্য। বাহ, খুব সুন্দর। এবার আমরা এই যুক্ত বর্ণগুলো ভেঙে তারপরে নতুন শব্দ গঠন করব। তোমাদেরকে এগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। তাহলে আমাদের প্রথম শব্দটা কি ছিল? আমার প্রথমে রয়েছে মৌ, ভাঙলে হয় ম ও কার। এই দেখো আগে আছে তৃণলতা, ত্রি ভাঙলে হয় ত রিকার, তৃষা। কি তোমরা দেখলে তো কত সুন্দর করে মৌমাছি, ছোট পাখি, তোমরা যে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করেছো তা ভেঙে নতুন শব্দ গঠন করে দেখালো। জি আপা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। আচ্ছা জুই, বলো তো মৌমাছি কি আহরণ করতে গিয়েছিল? মধু। ঠিক বলেছ। এবার শুভ বলো, কোথা থেকে মধু আহরণ করে মৌমাছি?
বনের ফুল থেকে। সঠিক উত্তর দিয়েছো তুমি। এখন আমি কবিতাংশটুকুর একটি করে চরণ আবৃত্তি করব। আমি একটি চরণ আবৃত্তি করব, তোমরা পরের চরণটি আবৃত্তি করবে। এভাবে তোমরা দুজনে বাকি অংশ আবৃত্তি করবে। ঠিক আছে? জি আপা। ওই ফুল ফোটে বনে। যাই মধু আহরণে। ধন্যবাদ তোমাদের, চমৎকার বলেছো। এবার মুনিয়া বলবে। দাঁড়াবার সময় তো নাই। ধন্যবাদ, ঠিক বলেছো। এখন শুভ আর জুই, একজন হচ্ছে মৌমাছি আর অন্যজন ছোট পাখি, এই ভূমিকায় অভিনয় করবে। ঠিক আছে? জুই হবে মৌমাছি আর শুভ হবে ছোট পাখি। তোমরা চরিত্রের ভূমিকা অনুযায়ী অঙ্গভঙ্গির মাধ্যমে কবিতার অংশটুকু আবৃত্তি করবে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এবার আমি বলছি। কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। জুই খুব সুন্দর করেছে, শুভ অনেক ভালো করেছে। বাহ, চমৎকার হয়েছে, খুব সুন্দর করেছো তোমরা। আচ্ছা, তাহলে জুই বলো তো, এই কবিতায় মৌমাছির কি কাজ? মৌমাছি ফুলের বাগানে গিয়ে বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে। ঠিক বলেছো, তোমার উত্তর একেবারেই ঠিক হয়েছে। শুভ, তুমি বলো, ছোট পাখি কি করে? তৃণলতা এনে নিজের বাসা বানায়। বাহ, তুমিও খুব সুন্দর বলেছো। তোমাদের দুজনকেই ধন্যবাদ। এই কবিতা থেকে আমরা তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম নিজের কাজ নিজে করার মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভব হয়, তাই না? জি আপা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আজকে আমরা যতটুকু এই কবিতাটি আবৃত্তি করলাম, তোমরা বাড়িতে বসে সুন্দর করে আবৃত্তি করবে, বারবার অনুশীলন করবে। আর কি করবে? আগামী ক্লাসে আমাকে আবার আবৃত্তি শোনাবে। কেমন? তাহলে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবার কথা হবে, আবারও দেখা হবে। ধন্যবাদ তোমাদের।